ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। প্রোডাক্ট ম্যানিপুলেশন কিভাবে করে। তো একটা প্রোডাক্ট ম্যানিপুলেশন কিভাবে করে আজকে আমরা সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে তোমাদেরকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। সো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আমি কিভাবে প্রোডাক্ট ম্যানিপুলেশন করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। আর তার আগে অবশ্যই বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক। প্রথমে এই ডিজাইনটা করবার জন্য আমাদের কী করতে হবে, একটা সাইজ নিতে হবে। তো সাইজ নিয়ে নিচ্ছি আমি, অলরেডি ফাইলে গেলাম। ফাইলে যে জাস্ট নিউ অপশানে চলে এলাম। নিউ অপশান থেকে আমরা কি করব, জাস্ট একটা সাইজ নিয়ে নেব আমরা। তো একটা সোশ্যাল মিডিয়ায় একটা সাইজ নিতে গেলে একটা পারফেক্ট সাইজ আমরা নিয়ে নেব, যে সাইজটা আমাদের সোশ্যাল মিডিয়ায় দরকার লাগে। তো আমরা নিয়ে নিচ্ছি 1080 এনে পিক্সেলে যে কী করলাম 72, জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দিলাম। তো ডান, ওকে। এখান থেকে আমরা কি করব, জাস্ট ফাইলে যাব। ফাইল থেকে জাস্ট গুগল বোবা থেকে আমরা একটা ডাউনলোড করেছি প্রোডাক্ট। তো এখান থেকে জাস্ট ওপেন করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন জাস্ট আমরা নিভিয়া কোম্পানি একটা কি করেছি, একটা ক্রিম, সফট মিল্ক ক্রিম একটা ইউজ করেছি আমরা প্রোডাক্ট ম্যানিপুলেশনের জন্য। জাস্ট এখান থেকে আমি জাস্ট কী করলাম, এখান থেকে জাস্ট রেখে দিলাম। আর এটা কি করলাম, এখান থেকে জাস্ট কপি করে দিলাম। অলরেডি কপি করার পর কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এখানে জাস্ট ফ্লিপ অ্যান্ড ভার্টিক্যাল করে দিলাম। ভার্টিক্যাল করে দিলে জিনিসটা এরকম আমার হয়ে যাবে। তো ডান, ওকে। তো জাস্ট এরকম পজিশনে আমি রেখে দিলাম। তারপর আমরা কি করবো, জাস্ট আমি নিউ লেয়ার নিয়ে নিলাম। জাস্ট ব্রাশ টুল নিয়ে নিলাম। ব্রাশ টুল নেওয়ার পর এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম। আর এখান থেকে আমরা কি করবো, একটা জাস্ট আমরা আমরা শ্যাডো দিয়ে দেবো। শ্যাডো দেওয়ার জন্য আমরা কি করবো, জাস্ট এখানটা কাছে ক্লিক করবো। অলরেডি শ্যাডো করা দিয়ে দিলাম। জাস্ট কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটা কী করলাম, এরকম পজিশনে বেঁকিয়ে দিলাম। তো জাস্ট একবার রিয়েলিস্টিকভাবে যাতে আমার শ্যাডোটা লাগে সেই অনুযায়ী আমরা করবো এখান থেকে। তো জাস্ট এরকম পজিশন আমরা কিন্তু রেখে দিলাম। জাস্ট আমার কিন্তু এটা রিয়েলিস্টিকভাবে শ্যাডোটা লাগছে। তো এখান থেকে আমি কি করব, জাস্ট আমরা সলিড কালার একটা দিয়ে দেবো এখান কাছে। তো জাস্ট এরকম সলিড কালার আমরা দিয়ে দিলাম। এখান থেকে আমরা যেটা করব নেক্সট, এখান থেকে যেটা আমি করবো, পিএনজি একটা ডাউনলোড করেছি, এটা স্ল্যাশের মতো এটা। তো জাস্ট এটা আমি কী করবো, সবার কার নিচে আমি নামিয়ে দেবো। জাস্ট নিচে নামিয়ে দেবো এটা। জাস্ট এটা টেনে নিচে নামিয়ে দেবো। তো ডান, ওকে। এখান থেকে যদি আমি কালারটা চেঞ্জ করতে চাই, তো এখান থেকে আমি এ কালারও দিতে পারি। তো যেটা খুশি তোমাদের কিন্তু রাখতে পারি। এখান থেকে জাস্ট হালকা ডার্ক কালারও আমি রাখতে পারি এখান থেকে। তো যেটা ভালো লাগবে সেটা রাখবে। তো এটা আমার জাস্ট পারফেক্ট লাগছে। বা এখান থেকে যদি এই কালারটা নিতে পারি, হালকা কালার টেনে বা টেনে এরকম কালার আমি রাখতে পারি, এটাও ভালো লাগছে ক্রিয়েট রিয়েলিস্টিকভাবে। বা এখান থেকে যদি আমি যে কোনো কালার, তোমাদের ইচ্ছা মতো যে কোনো কালার আমি কিন্তু এখান থেকে ইউজ করতে পারি। জাস্ট আমার এটা ভালো লাগছে, এটা রাখতে পারি। অথবা যদি আমি আইড্রপে নিই, এটা ভালো লাগছে, তো এটা রাখতে পারি। তো জাস্ট আমি এরকম একটা হালকা ডার্ক কালার একটা আমি নিয়ে নিলাম, যাতে ডিজাইনটা সুন্দর লাগে দেখতে। তো এটা নিয়ে নিচ্ছি অলরেডি। এখান থেকে আমি যেটা করব, ফাইলে যাব। ফাইল থেকে যেটা করবো, এখান থেকে জাস্ট আমাদের একটা লাইট এফেক্ট আছে সানের। তো এখান থেকে জাস্ট এটাকে বড় করলাম। এখান থেকে বড় করার পর নর্মাল থেকে আমরা কী করবো, জাস্ট স্ক্রিন মোড করে দিলাম। এটা কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এখানটার কাছে আমি কিন্তু এটাকে রেখে দেবো। তো ডান, ওকে। এখান থেকে জাস্ট এটা আমি কপি করলাম। কপি করে কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে জাস্ট এখানটার কাছে আমি রেখে দিলাম। তো ডান, ওকে। তারপর নেক্সট কী করবো, ফাইলে গেলাম, প্লেস এমবেডেড অপশানে গেলাম। এখান থেকে জাস্ট এইটা আমার একটা লাইট ইফেক্ট অলরেডি আমার ডাউনলোড করেছি। এখান থেকে জাস্ট এটা বড় করে দিলাম আর এটাকে জাস্ট এরকম পজিশন রেখে দিলাম। তো জাস্ট আমি এটা এই দিকে রেখে দিলাম। রাখার পর এটা কী করবো, নর্মাল থেকে আমি কী করবো, এটা জাস্ট স্ক্রিন মোড করে দেবো এটাকে। তো স্ক্রিন মোড করার পর জাস্ট আমি এটা নিচে নামিয়ে দেবো, সবাই নিচে। তো জাস্ট ডিজাইনটা কিছুটা এরকম আমার হয়েছে। এখান থেকে জাস্ট টেনে আমি এটা কী করবো, এখান থেকে এটাকে জাস্ট টেনে বড় করে দিলাম অলরেডি শিপ চিপে এটাকে। জাস্ট যাতে কালারটা আমার ফ্লো হয়, যাতে আমার লাইট ইফেক্টটা যাতে আমার চারিদিকে আমার স্ল্যাশ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এটা হয়েছে এরকম। তারপর আমরা কী করবো, ফাইলে যাব, প্লেস এমবেডেড অপশান যাব। এমবেডেড থেকে এখান থেকে এটা একটা আমি কালার আমি একটা নিয়ে নিচ্ছি এখান থেকে। তো জাস্ট এটা সবার নিচে আমি নামিয়ে দেবো। কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এটা এটা জাস্ট শিফট আর অলটা চিপে এটা জাস্ট আমি বড় করে দেবো অলরেডি। জাস্ট এরকম পজিশন আমি রেখে দিলাম এটাকে। এটা কী করবো, লাইট ইফেক্ট টু। এখান থেকে নর্মাল থেকে আমরা কী করবো, জাস্ট সব কালার দেখবো আমার কোনটা ভালো লাগছে আমার। জাস্ট আমি কালার ডজ এটা করে দিলাম। তো ডান, ওকে।
আর এখান থেকে এটা কি করবো, কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এটা হালকা ছোট করে দিলাম। এখান থেকে এইরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিলাম। সো ডান ওকে। এবারে আমরা কি করব, এগুলোকে সব আমি কিন্তু সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করার পর এটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর কি করবেন, কন্ট্রোল শিফট অল্ট ই করে দিলাম। তো জাস্ট আমার আরেকটা আমার কিন্তু চলে এলো এখান থেকে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে কি করে ফিল্টার অপশন যাবো, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার অপশানে চলে আসবো। ক্যামেরা র ফিল্টার অপশান থেকে আসার পর আমরা কি করবো, এখান থেকে কালারটা কাস্টমাইজ করবো। তো প্রথমে আমরা কি করবো, জাস্ট আমি বেসিক অপশানে আসার পর এটা টেক্সচারটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে নেব, ক্লিয়ারিটি হালকা বাড়িয়ে নেবো, এখান থেকে ডেউজাটা হালকা বাড়িয়ে নেব। তার আগে আরেকটা অবশ্যই এটা আমি ভুলে গেলাম, যাই হোক। তো এখান থেকে আমরা কি করব, এটাকে জাস্ট আমি ডিলিট করে দিলাম। এখান থেকে যেটা ম্যান আছে সেটা আমরা করতে ভুলে গেছি। এখান থেকে জাস্ট এই নিচেরটা যেটা আছে সেটা আমরা কি করব, এটা শ্যাডো করব। শ্যাডো করার জন্য কি করব, এখান থেকে জাস্ট অপাসিটির হালকা কমিয়ে দিলাম। এখান থেকে জাস্ট মার্কস বাটন করলাম, এখানে ব্রাশ টুল নিয়ে নিলাম। ব্রাশ টুল থেকে এখান থেকে জাস্ট হালকা এখান থেকে আমি কিন্তু মুছে দেবো। এখান থেকে জাস্ট আমার নর্মাল সফট রাউন্ড ব্রাশ নিয়ে নিলাম। এখান থেকে জাস্ট হালকা এখান থেকে হালকা ছোট করে দিলাম অলরেডি। এখান থেকে জাস্ট একবার ক্লিক করে দিলাম অলরেডি। তো জাস্ট আমার শ্যাডো মতন এটা হয়ে গেছে। ডান ওকে। এবার আমরা কি করবো, কন্ট্রোল শিফট অল্ট ই করে দিলাম। বা এখান থেকে আরেকটা জিনিস আমি করতে পারি, এখান থেকে যেটা হচ্ছে এটা হালকা আমি অপোজিটটা হালকা আমি বাড়িয়ে দিলাম। সো ডান ওকে। 75 করে দিলাম, কন্ট্রোল শিফট অল্ট ই করে দিলাম। করার পর ফিল্টার অপশানে গেলাম, এখান থেকে ক্যামেরা র ফিল্টার অপশান চলে এলাম। তো জাস্ট ডিজাইনটা কিছুটা আমার এরকম হলো। এখান থেকে আমি কি করবো, কালার কাস্টমাইজ করবো। এখানে টেক্সচারটা হালকা এখান থেকে বাড়িয়ে নিলাম, এখান থেকে জাস্ট ক্লিয়ারিটি বাড়িয়ে নিলাম, এখানে ডেউজারটা হালকা বাড়িয়ে নিলাম, এখান থেকে ভাইব্রেন্সটা হালকা বাড়িয়ে নিলাম, এখান থেকে স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে নিলাম। বাড়ানোর পর এখান থেকে কি করবো, কন্ট্রাস্টটা হালকা বাড়িয়ে দিলাম, এখান থেকে হাইলাইটটা হালকা বাড়িয়ে দিলাম, এখান থেকে শ্যাডোটা হালকা বাড়িয়ে দিলাম, এখান থেকে হোয়াইটটা হালকা বাড়িয়ে দিলাম, এখান থেকে জাস্ট ব্ল্যাকটা হালকা এখান থেকে বাড়িয়ে দিলাম। ডান ওকে। সো আমার ডিজাইন কিছুটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল ডিজাইন বা প্রোডাক্টের যে কোনো ডিজাইন শিখতে চান তো অবশ্যই আমাকে ফলো করুন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন ডিজাইন আপনারা শিখতে পারবেন। ফটোশপে যে কোনো ডিজাইন, যত রকমের ডিজাইন আছে, ম্যানিপুলেশন, পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়ার ডিজাইন, একটা ব্যাকগ্রাউন্ড কীভাবে বানাতে হয়, আরও অ্যাডভান্স লেভেলে আরও ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আমাকে সাপোর্ট করুন আপনারা, আমিও আপনাদের সাপোর্ট করব। গ্রাফিক ডিজাইন নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন আরও। তো বারবার প্র্যাকটিস করুন। আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু আমার মতন ডিজাইন আপনারাও শিখতে পারবেন। তো চলো ভিডিওটি বারবার প্র্যাকটিস করবেন, আরেকবার বললাম। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি।